لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত হাজিরিন, আমরা সকলে জানি এখানে আমরা কেন এসেছি। সাম্প্রতিক যে সময়টা আমাদের উপর যাচ্ছে খুব কষ্ট প্রচলিত মহৎ একটা সময়। সেই সময়ের মধ্যে মৃত্যুর মতো অবস্থান করতেছে মুসলিমদের হৃদয়ে রক্তকরণ হওয়ার মতো একটা সময়। আমরা মুসলমানরা তারা মনে করেছে এখন আমরা ঘুমিয়ে গিয়েছি। না, এখনো আমরা ঘুমাই নাই। আমার নবীর জন্য আমাদের জীবন উৎসর্গ করার জন্য ময়দানে নেমে গেছি আমরা। সেই ভারতের লয়ের এজেন্টের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এইভাবে মুসলমানের এই ধর্মের মধ্যে তুমি তোমার সন্তান তোমার সন্ততি দুনিয়ার সমস্ত মানব থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে না, প্রত্যেকটা জীবিকা আমার মোকাম্মেল ইমানদার হতে পারবে না। আমরা আমার নবীকে চালিয়ে দিতে চাই। হে আমার নবী, আমরা আপনার আশিক উম্মত, আমরা আপনার ইজ্জতের জন্য আমার মেয়েকে ত্যাগ করতে পারি, আমার দিদিকে ত্যাগ করতে পারি, আমার সন্তানকে ত্যাগ করতে পারি, আমার প্রতিবেশীকে ত্যাগ করতে পারি, এমনকি আমাদের জীবনকে জন্য উৎসর্গ করতে পারি। সেই জালেমের বিরুদ্ধে সেই পুরোহিত আমার নবীর চরিত্রের উপর বিস্তারিত প্রদর্শন করেছে। ততক্ষণ পর্যন্ত তাই সর্বোচ্চ শাস্তি হবে না, ততক্ষণ মুসলমানরা নয়টার ছেড়ে পালিয়ে যাবে না। আমাদের শরীরে খালেদুল ওয়ালিদের রক্ত আছে, আমাদের শরীরে উমর বিন খাত্তাবের রক্ত আছে। সেই জন্য আমরা সেই জাগ্রত রক্ত দিয়ে নয়টার উপর বিষয় করতে চাই, ততক্ষণ পর্যন্ত এই জালেমের বিষয় হবে না ইনশাআল্লাহ। সরকারকে তারা যেন সুন্দরভাবে সুস্থ বিচারের মাধ্যমে তার শাস্তি নির্ধারণ করা হোক। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।